এর মাঝেই আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইসলাম ধর্মের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আল আকসা, যা গোটা মুসলিম বিশ্বের কাছে তৃতীয় পবিত্রতম ধর্মীয় স্থান, এই আল আকসাই মুসলিমদের কাছে কিবলা ছিল মক্কা কিবলা হওয়ার আগে পর্যন্ত। যে আল আকসাতে খোদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজে গমন করবার আগে সমস্ত নবীদের নিয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন, স্বাভাবিকভাবেই এই আল আকসার সঙ্গে গোটা পৃথিবীর মুসলিম ধর্মাবলম্বী মানুষদের ভাবাবেগ জড়িত। সেই আল আকসা পবিত্র ধর্মস্থানকে এবার ইসরায়েল পাকাপাকিভাবে আইনগতভাবে কেড়ে নিতে চাইছে আমেরিকার সাহায্যে। আর এই পথেই ইতিমধ্যেই ইসরায়েল এবং আমেরিকা মিলিতভাবে অনেকখানি পথ তারা এগিয়ে চলেছে। মিডল ইস্ট আই এই মর্মে গত 25শে মে একটি সংবাদ প্রকাশ করে। আল আকসা মসজিদ চত্বর, যা ইসরায়েল রাষ্ট্র তৈরি হবার পরেও এতদিন ধরে জর্ডনের বাদশারা তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করে আসছিলেন, সেই আল আকসাকে এবার আনুষ্ঠানিকভাবে এই ইসরায়েলি পৈশাচিক রাষ্ট্র দখল করতে চাইছে আমেরিকার সাহায্যে। 1948 সালে যখন রাষ্ট্রসংঘ প্যালেস্টাইন রাষ্ট্রকে ভেঙে দিয়ে সেই রাষ্ট্রের উপরে ইসরায়েল রাষ্ট্র তৈরি করে, তখনও আল আকসাকে এক্সক্লুসিভলি মুসলিমদের ধর্মস্থান বলে স্বীকার করে নেয় রাষ্ট্রসংঘ। 1948 সাল থেকে 1988 সাল পর্যন্ত জেরুজালেম শহরের নিয়ন্ত্রণ ছিল জর্ডনের বাদশাদের হাতে। 1988 সালে এসে জর্ডনের বাদশারা PLO অর্থাৎ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের হাতে জেরুজালেম শহরের ভার তুলে দেয়। কিন্তু তারপরেও এই আল আকসা পবিত্র মসজিদ চত্বরের দায়িত্বভার থেকে যায় জর্ডনের বাদশাদের হাতে। তার ঐতিহাসিক কারণও রয়েছে, কারণ 1988 সালে যিনি জর্ডনের বাদশা ছিলেন তার বাবাই হলেন এই হুসেইন শরীফ। হুসেন শরীফ যিনি ছিলেন হেজাজের বাদশাহ অর্থাৎ মক্কা মদিনার বাদশাহ ছিলেন এই হুসেন শরীফ, যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিলেন। এই হুসেন শরীফের হাতেই প্রথমবারের মতো আল আকসা মসজিদ চত্বরের তত্ত্বাবধায়ক হিসেবে নির্বাচন করা হয়েছিল। সুতরাং এই ঐতিহ্য মেনেই আল আকসা মসজিদের তত্ত্বাবধায়ক হিসেবে মেনে নেওয়া হয়েছিল জর্ডনের বাদশাকে। এবং যে ডকুমেন্টের বলে জর্ডনের বাদশা গোটা জেরুজালেম শহরকে PLOর হাতে তুলে দেয়, সেখানে স্পষ্ট করে উল্লেখ ছিল আল আকসা হলো কেবলমাত্র মুসলিমদের ধর্ম পালনের জায়গা। উল্লেখ ছিল এক্সক্লুসিভলি ইসলামিক প্লেস অফ ওরশিপ। সেই এক্সক্লুসিভলি ইসলামিক প্লেস অফ ওরশিপকে ডোনাল্ড ট্রাম্প এবং এই গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহু তার স্ট্যাটাসকে বদলাতে চাইছেন এবং তাকে রূপান্তর করে বলতে চাইছেন মাল্টিফেথ সেন্টার। আল আকসা আর কেবলমাত্র মুসলিমদের ধর্মস্থানের জায়গা থাকবে না, সেটিকে এখন ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম এই 3 ধর্মের মানুষদের ধর্মচারণের পবিত্র জায়গা হিসেবে ঘোষণা করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু। এটি একটি বড় ষড়যন্ত্র এবং ফাঁদ, কারণ এই মাল্টিফেথ সেন্টার থেকে খুব অল্প সময়ের মধ্যেই তারা এটাকে তৈরি করতে যাচ্ছে জিউইশ প্লেস অফ ওরশিপ, এক্সক্লুসিভলি ইহুদি ধর্মস্থান হিসেবে তাকে তৈরি করার একটা প্রাথমিক ধাপ হিসেবে মনে করছে বিশেষজ্ঞ মহল। মিডল ইস্ট আই তারা লিখেছে, US অ্যান্ড ইসরায়েল অ্যাক্টিভলি ওয়ার্কিং। আমেরিকা এবং ইসরায়েল সক্রিয়ভাবে কাজ করছে টু স্ট্রিপ জর্ডন অফ আল আকসা কাস্টোডিয়ানশিপ। এতদিন ধরে জর্ডন এই আল আকসা মসজিদ চত্বরের তত্ত্বাবধায়ক হিসেবে যে দায়িত্ব পালন করে আসছিল, সেই এখতিয়ারকে ছিনিয়ে নিতে চাইছে আমেরিকা এবং ইসরায়েল। স্বাভাবিকভাবে এই ষড়যন্ত্রের খবর ছড়িয়ে পড়ায় গোটা মুসলিম বিশ্ব এখন ফুঁসছে ক্ষোভে। আপনি এবং আমরা প্রত্যেকেই এই জঘন্য ষড়যন্ত্রকে আটকে দেওয়ার জন্য উদ্যোগী হওয়া উচিত, আমাদের পথে নামা উচিত। 2017 সালে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম দফায় রাষ্ট্রপতি ছিলেন, তিনি অন্যায়ভাবে জেরুজালেম শহরকে ইসরায়েল রাষ্ট্রের রাজধানী হিসেবে ঘোষণা করেছিলেন। সারা পৃথিবী যখন তেল আবিবকে ইসরায়েলের রাজধানী বলে মানে, তখন এই যুদ্ধবাজ ডোনাল্ড ট্রাম্প সমস্ত আইন ভেঙে জেরুজালেম শহরকে, যে শহর প্যালেস্টাইনের রাষ্ট্রীয় অংশ, সেই শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করেছিলেন। বর্তমানে ধীরে ধীরে ইসরায়েল গোটা জেরুজালেম শহরের নিয়ন্ত্রণ হাতে নিয়ে সেই জেরুজালেমকে রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করছে। অতএব আজ যদি ডোনাল্ড ট্রাম্প
একবার আল আকসা মসজিদকে মাল্টিফেথ সেন্টার হিসেবে ঘোষণা করে দেয়, আগামী দিনে এই আল আকসাতে কোনোভাবেই মুসলিমরা পা রাখতে পারবে না এবং সেখানে নামাজ বা আজান চিরতরে বন্ধ হয়ে যাবে। যদিও গত ৭৮ বছর ধরে আল আকসা মসজিদ চত্বরে হাজার হাজার ফিলিস্তিনি মুসলিম খুন হয়েছে বর্বর আইডিএফ সেনার হাতে, তারপরেও ফিলিস্তিনি মুসলিমরা এতটুকু ভয় পায়নি। তারা প্রাণকে বাজি রেখে আল আকসা চত্বরে নামাজ পড়েছে, এমনকি ঈদের নামাজেও তারা আইডিএফ পুলিশের সমস্ত সতর্কতাকে উড়িয়ে দিয়ে আল আকসা মসজিদের নিয়ন্ত্রণ হাতে রেখেছে। কিন্তু বর্তমানে যেভাবে ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার যেভাবে উদ্যোগী হয়েছেন, তাতে আগামী দিনে এই আল আকসাকে মুসলিম বিশ্ব বাঁচাতে পারবে কিনা তা নিয়ে রীতিমতো সন্দেহ তৈরি হয়েছে। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখছেন গোটা জেরুজালেম শহর। এই জেরুজালেম শহরের প্রাণকেন্দ্র হলো পাঁচিল দিয়ে ঘেরা এই আলোকিত কম্পাউন্ড, যেটি আল আকসা কম্পাউন্ড। আমরা প্রত্যেকেই জানি যে ইসলামিক বিশ্বে অর্থাৎ মুসলিম বিশ্বে এই আল আকসার মতো পবিত্র জায়গা রয়েছে আর দুটি, কাবা শরীফ, মদিনার মসজিদে নববী এবং তারপরে এই আল আকসা। এই আল আকসা চত্বরে মসজিদ সহ কিছু পবিত্র অবকাঠামো রয়েছে। ৩৫.৫ একর পাঁচিল বিশিষ্ট এই জায়গা ইসলাম ধর্মে অত্যন্ত পবিত্র, কারণ মানব জাতির একবারে গোড়া থেকেই অসংখ্য নবীর পায়ের ধুলি পড়েছে এই পবিত্র জায়গায়। এখানে দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম নবীরা তাদের বিচার কার্য সামলেছেন। আর এই সেই পবিত্র জায়গা, যে পবিত্র জায়গা থেকে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজ গমন করেছিলেন। স্বাভাবিকভাবেই প্রতিটা মুসলিম আল আকসা মাটির সঙ্গে নারীর যোগ অনুভব করেন। এই চত্বরের ল্যান্ডমার্ক স্থাপনা হলো ডোম অফ দ্য রক, যাকে কুয়াত আল শাকরা বলা হয়। এই কুয়াত আল শাকরার ঝকঝকে সোনালী যে গম্বুজ, অনেকের মধ্যে একটি ভুল ধারণা আছে যে এটি আল আকসা মসজিদ। এই আল আকসা কম্পাউন্ডের ঠিক মাঝখানে অবস্থিত এই ডোম অফ দ্য রক, যার অপূর্ব সুন্দর সোনালী গম্বুজ, এই গম্বুজ সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত। তাই অনেকেই মনে করেন আল আকসা মসজিদের গম্বুজ হলো এটি এবং এটি আল আকসা মসজিদ। আবার অনেকে এও মনে করেন যে আল আকসা কম্পাউন্ডের মধ্যে প্রথম অবস্থিত যে মসজিদ, এই গাঢ় রূপলি রঙের গম্বুজযুক্ত যে মসজিদ, এই মসজিদটি হলো আল আকসা মসজিদ। কিন্তু সত্য বিষয় এই যে এই কম্পাউন্ডে অবস্থিত কোন মসজিদের নামই আল আকসা মসজিদ নয়, বরং এই টোটাল পাঁচিল ঘেরা যে চত্বর কম্পাউন্ড, এই কম্পাউন্ডের নামই হলো আল আকসা কম্পাউন্ড, অর্থাৎ কোন মসজিদের নাম আল আকসা নয়। তবে পশ্চিমী মিডিয়া তারা এই ন্যারেটিভ প্রচার শুরু করেছে, আল আকসা মসজিদ নাম দিয়েছে তারা এই মসজিদকে, যাতে করে এই মসজিদটা রেখে দিয়ে বাকি সমস্ত এলাকাটা অনায়াসে ইহুদিরা দখল করে নিতে পারে। তাই আমরা সেই ফাঁদে পা দেব না, আমরা গোটা এই চত্বরকেই আল আকসা চত্বর বলে জানবো, কোনো মসজিদকে আমরা আল আকসা মসজিদ নাম দেব না। চলুন প্রথমে আমরা এবার দেখে নিই এই আল আকসা চত্বরে সবচাইতে গুরুত্বপূর্ণ পবিত্র কি কি স্থাপনা আছে। সবচেয়ে প্রথম যে গুরুত্বপূর্ণ স্থাপনা অর্থাৎ মসজিদ, যার নাম আল মুসাল্লা আল কিবলি মসজিদ। এটি সেই পবিত্র জায়গা যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সমস্ত নবীদের নিয়ে 2 রাকাত নামাজ আদা করেছিলেন তিনি মিরাজ গমন করার পূর্বে। আর এই জায়গা যেটি পরিত্যক্ত অবস্থায় ছিল জেরুজালেম শহরের তৎকালীন সময়ে যখন রোমান শাসকরা শাসন করতেন, সেই রোমান শাসকদের পরাস্ত করে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম তিনি এখানে মসজিদ নির্মাণ করেছিলেন জঞ্জাল সাফ করবার মধ্য দিয়ে। এই স্থানেই পূর্বে একটি মসজিদ ছিল, যে মসজিদ গোটা মুসলিম বিশ্বের কাছে কিবলা ছিল কাবা শরীফ কিবলা হওয়ার আগে পর্যন্ত। এমনকি আমাদের শেষ নবী তিনিও এই কিবলাকে মুখ করেই দীর্ঘদিন নামাজ আদায় করেছিলেন। আর সেই কারণেই এই মসজিদের নাম আল মুসাল্লা আল কিবলি অর্থাৎ কিবলি মসজিদ। এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা এই আল আকসা চত্বরে এই দ্য ডোম অফ দ্য রক, দ্য ডোম অফ দ্য রক অর্থাৎ কুয়াত আল শাকরা। এই কুয়াত আল শাকরা যেটি নির্মাণ শুরু হয়েছিল 685 খ্রিস্টাব্দে এবং 6 বছর পর 691 সালে এই গম্বুজের নির্মাণ শেষ হয়েছিল। এর তাৎপর্য কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিরাজ গমন করেছিলেন, যে পাথরের উপর থেকে বোরাকে চেপেছিলেন, সেই পবিত্র পাথরটিকে এই কুয়াত আল শাকরার মধ্যে স্থাপন করা হয়েছে। আমরা কাছ থেকে যদি ভালো করে দেখি, এটাই হলো সেই কুয়াত আল শাকরা।
মুসলিম বিশ্বে স্থাপত্যের যে অনন্য সৌন্দর্য, সেই অনন্য সৌন্দর্য যার অন্যতম নজির তাজমহল, সেই তাজমহল এই কুয়াত আল সাকরা থেকে গভীরভাবে প্রভাবিত হয়েছিল। ইসলাম বিশ্ব শিল্পকলায় যে কতখানি উন্নত, সারা পৃথিবীতে স্থাপত্য শিল্পকে কি গভীরভাবে প্রভাবিত করেছে তার অনন্য শৈলী এই কুয়াত আল সাকরা। এই কুয়াত আল সাকরার ঠিক মাঝখানে আপনারা দেখছেন এখানে সেই পবিত্র পাথর, যে পবিত্র পাথরের উপর থেকেই আমাদের শেষ নবী বোরাক চেপে মহাকাশে আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য রওনা দিয়েছিলেন। কুয়াত আল সাকরার পাশেই একটি ছোট্ট স্থাপনা রয়েছে যার নাম কুয়াত আল সিলসিলা। এই কুয়াত আল সিলসিলা, যেটি এই ডোম অফ দ্য রকের ঠিক পাশে অবস্থিত, এই কুয়াত আল সিলসিলা তারও গুরুত্ব অপরিসীম ইসলাম ধর্মে। কারণ এখানে বসেই দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম তারা বিচার কার্য সম্পাদন করতেন।